সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে। কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? এক রকমের তরকারি। তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি, হবে কিন্তু ভালো করে হবে। মনে রাখবেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক। ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। 5 ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না। এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছাড়তেন না। একবার যোহরের আগের 4 রাকাত সুন্নাত মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নত পড়লেন না, কিংবা আপনি এমন কোন কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাআল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে, গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নত হলো না, সুন্নত ছাড়া হলো। অতএব 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নত গুলো পড়ার চেষ্টা করতে। কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই, এই জন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজ গুলো, সুন্নত গুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের সালাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? 4 রাকাত। জোহরের মূল সালাত কয় রাকাত? 4 রাকাত। তার আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে, মূল সালাত 4 রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একবারে নেশায় বুধ হয়ে গেছেন, এখন আপনার সুন্নত সহ আগে 4 রাকাত, পরে 2 রাকাত ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ 1 ওভার বাকি আছে, মাত্র 6টা বলের মধ্যে শেষ হয়ে যাবে। এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ঈমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে 4 রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নত সালাত পড়ার চেষ্টা করতে হবে। কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি, বেশি বেশি পাপ কাজও করি, কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো? জানালে উপকৃত হব। ভাই, কোন যুবক বা কোন মানুষ সালাত আদায় করেন, পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা, এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি। এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে শুকরিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সে মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা আছে বের করেন। 1 নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে। 4 রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, 2 রাকাত সালাত আদায় করতে যদি 5টা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচার থেকে সরায় আনবে, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। 1 নাম্বার 2,
পাপের কাছ থেকে বাঁচার জন্য সব সময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে। পরিবেশ, যেই জায়গায় যেই পরিবেশে গেলে, একজনে ফেসবুকে গেলে আর চোখের গুনাহ থেকে বাঁচতে পারে না, তাহলে সে ফেসবুক ডিএক্টিভ করে ফেলবে। একজনে ইউটিউবে গেলে ওয়াজ শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায়, আওয়াজের ভিতর ঢুকে যায় সে, তাহলে সে ওইখানে যাবেই না, ওই অ্যাপই ফেলে দিবে। দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার, ইউটিউবে ওয়াজ শোনার, যে ওয়াজ থেকে আমি আওয়াজে যাইয়া আরো অন্যান্য জগতে চলে যেতে হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নাই, সে এসব জায়গায় যাবে না। কারণ যে সে সওয়াব করতে গিয়ে আরো কি করবে, গুনাহ করবে। গুনাহের পরিবেশ থেকে সরে আসলে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ এই জন্য বলেছেন লা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না। এই জন্য আগে থেকে বাদ দিতে হয়, গুনার পরিবেশ থেকে সরে আসবেন। নাম্বার 3, পাপাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হয়। যখন মনটা নরম হবে, একটু চোখের পানি ফেলে কেঁদে দেন, আল্লাহ আমি তো পারি না, আমি তো আর পারছি না, আমি বহু চেষ্টা করি কিন্তু শয়তানের সাথে পেরে উঠি না। তো যেটা বলছিলাম, গুনাহ এবং পাপ থেকে বাঁচার জন্য 3 নম্বর কাজ হলো ভাই, বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া, হ্যাঁ। 4 নম্বর কাজ হলো বেশি বেশি করে দোয়া করবেন। যত বেশি আল্লাহর কাছে গুনাহ পাপ থেকে মাফ পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং 5 নম্বর কাজ হলো নেককারদের সান্নিধ্যে থাকবেন। তাহলে আবারও 5টা পয়েন্ট বলতেছি। 5 ওয়াক্ত সালাতকে যত সুন্দর করে, আরো বেশি সময় নিয়ে, আরো মনোযোগের সাথে, আরো মহব্বতের সাথে অর্থ বুঝে বুঝে আদায় করবেন, গুনাহ থেকে বাঁচা সহজ হবে। গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন, গুনাহের উপকরণগুলো থেকে নিজেকে সরায় নিয়ে আসবেন। আর নাম্বার 3, আল্লাহর কাছে বেশি বেশি কি করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করে। এবং নেককারদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে। স্টাইল করে টাকনোর উপর প্যান্ট পরলে সওয়াব হবে কিনা, ভালো প্রশ্ন। তো আজকাল অনেকে স্টাইল করে কি করে, টাকনোর উপর প্যান্ট পরে, মানে এটা স্টাইল। স্টাইল যেটা বোঝা যায় কি, সালাতের খবর নাই, ইসলামের অন্য কোনো কাজের খবর নাই, কিন্তু মাশাআল্লাহ টাকনোর উপরে প্যান্ট আছে। তো দেখতে হবে এটা কেন করছে, সে কি হারাম থেকে বাঁচার জন্য করছে, নাকি এটা ফ্যাশনের জন্য করছে। ফ্যাশনের জন্য যদি করে, তাহলে সেক্ষেত্রে এর কারণে সওয়াব হওয়ার কোনো কারণ হতে পারে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তাহলে সেক্ষেত্রে দুনিয়াটাই হবে, সওয়াব আল্লাহর কাছে পাবেন না। ফ্যাশনের অংশ হিসেবে অনেকে দাড়ি রাখে, আছে না, যে ফ্রেঞ্চ কাটিং বলে। দেখা যায় যে একটা মানুষ ফাসেক, ইবাদত বন্দেগীর খোঁজ খবর নাই, হ্যাঁ, ফরজ ইবাদতের খোঁজ খবর নাই, মাগার দাড়ি রাখছে। এমনকি ফ্রেঞ্চ কাটিং কেন, অনেকে চাপ দাড়িও রাখছে, আছে না নাই। কিন্তু ফ্যাশন, এই ফ্যাশনের জন্য দাড়ি রাখে, তাহলে সে দাড়ি রাখার কারণে কোনো সওয়াব হবে না। ফ্যাশনের কারণে কেউ টাকনোর উপরে প্যান্ট পরলো, তাতে সওয়াব হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস হবে, ফ্যাশনের কারণে হোক আর যে কারণে হোক, সে টাকনোর উপরে তো পড়ছে, এই জন্য সে টাকনোর নিচে পড়ার যে গুনাহ, সেটা দেখে অন্তত বেঁচে গেছে। কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে না। সওয়াব পাইতে হলে, এই বিনিময় পেতে হলে তার নিয়ত থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, আল্লাহর কাছে কি পাওয়া, আজর এবং বিনিময় লাভ করা।